আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই সবাই এতক্ষণে বুঝে গেছেন আজকের রেসিপি কি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের রেসিপি হতে যাচ্ছে লাল শাক। আজকে আমি লাল শাক ভাজি শেয়ার করব আপনাদের সাথে। লাল শাকের সাথে আলু ও চিংড়ি মিক্স ভাজি। হ্যাঁ, আজকে আমি লাল শাকের সাথে আলু ও চিংড়ি মিক্স করেই ভাজি করছি। লাল শাক শুধু রঙে নয়, গুণও ভরপুর। লাল শাক শুধু সুস্বাদুই না, শরীরের জন্য অনেক উপকার। তাই আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কিছু দারুণ তথ্য শেয়ার করব। চলুন এবার রান্না শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছু বেশ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে পেঁয়াজ কুচি আর বেশ পরিমাণে রসুন কুচি দিয়ে দিব। রসুনটা একটু বেশি দিলে শাক ভাজা খেতে ভালো লাগে। তো পেঁয়াজ আর রসুন ভাজতে ভাজতে চলুন এবার শেয়ার করি লাল শাকের কিছু ভালো উপকারিতা। লাল শাকে আছে প্রচুর আয়রন, যা রক্ত শূন্যতা দূর করতে খুবই সাহায্য করে। লাল শাকে আছে ভিটামিন এ আর সি, যা চোখের জন্য ভালো, যা রোগ ও প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাল শাকের অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরকে ফ্রেশ রাখে এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। শরীর থেকে টনিক বের করতে লাল শাকের দারুণ কাজ করে। পেট পরিষ্কার রাখতে এবং হজম ভালো করতে লাল শাক খুবই উপকারী। আপনাদের সাথে লাল শাকের গুণাগুণ শেয়ার করতে করতে আমি কিন্তু এখানে আলু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব লাল শাক, তারপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ যেটা ফালি করে রেখেছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আজকে আমি লাল শাকের সাথে কিছু আলু ও চিংড়ি দিয়েছি, এতে খেতে স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়। আর যারা শাক খেতে পছন্দ করে না তারাও খুব ভালোভাবে এবং মজা করে এই লাল শাক ভাজিটা খাবে। শাকটা মিক্স করে ঢেকে দিব জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসছি। আসলে যে কোনো শাক ঢেকে রান্না করলে কিন্তু শাকের কালারটা চলে যায়, তাই চেষ্টা করবেন শাক ভাজির ক্ষেত্রে না ঢেকেই ভাজার জন্য। জাস্ট আমি একটু সিদ্ধ হওয়ার জন্যই ঢেকে দিয়েছিলাম। দেখেন লাল শাক থেকে পানি বের হয়েছে। এবার আলুগুলো আমি এভাবে করে একটু একটু ভেঙে দিব। যখন মাখা মাখা হবে তাহলে খেতে আরও ভালো লাগবে। লাল শাক ভাজি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন হবে, আপনারা চাইলে এইরকম শুকনো মরিচ আস্তে আস্তে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি 3টা শুকনো মরিচকে একটু ভেঙে নিব। এইভাবে করে ভেঙে আমি লাল শাকের উপরে দিয়ে দিব। আপনারা চাইলে চিনি ফ্লেক্সও দিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু ঝাল মরিচটা দিতে। যখন ঝাল ঝাল হবে না, শাক ভাজিটা খেতে আরও মজা লাগবে। শুকনো মরিচ অ্যাড করার পর একটু নাড়িয়ে চুলা অফ করে ঢেকে রাখবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার লাল শাক ভাজি। এই ছিল আমার আজকের রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হবে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সর্বপ্রথম আমি হাজির হতে পারি। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।